ডিজাস্টার করে ফেলেছি আমরা এত সুন্দর জায়গাটাতে। আমরা এখন আছি 13,058 ফুট উচ্চতায়। মানালির যে ম্যাল রোড তার একদম দেখো একদম সেন্টারে এই হোটেলটা, বাইরে থেকে মানুষজনকে দেখতে পাচ্ছি, সব ঘুরে বেড়াচ্ছি। আমরা এখন অটল টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। যে ভীমের কথা পড়েছি আমরা মহাভারতে, সেই ভীমের স্ত্রী ছিলেন এই হিড়িম্বা দেবী। 13,058 ফিট থেকে ওয়েলকাম টু ট্রাভেলিং সোলস। আমরা এখন আছি ভারতের বিখ্যাত একটি জায়গা রোহতাং পাস। তো কি করে পৌঁছলাম এই রোহতাং পাসে? আমরা আজকে সকাল থেকে একটা ডে ট্রিপের প্ল্যান করেছি, একটা সবাই মিলে একটা রোড ট্রিপ টাইপের হবে। তো একটা গাড়ি ভাড়া করে আমরা মানালির চারপাশে ঘুরে বেড়াচ্ছি এবং লাস্ট পয়েন্ট, সব থেকে উচ্চতম পয়েন্টটা ছিল আমাদের রোহতাং পাস, যেখানে আমরা দাঁড়িয়ে আছি। তাহলে এই রোহতাং পাস থেকে শুরু হলো এই ভিডিও। সেদিন কুটলা থেকে তোষ ফিরেই আরেকটি গাড়ি বুক করে আমরা রওনা দিয়েছিলাম কাসলের উদ্দেশ্যে। আর সেই পথেই মাঝখানে একবার মণিকরণ গুরুদুয়ারায় থেমে খেয়েছিলাম আমরা লঙ্গরের খাবার। আমরা লঙ্গরের খাবার খাচ্ছি। আমরা রাত্রেবেলা কালকে কুটলা থেকে কাসলে চলে এসেছিলাম, তারপরে রাতটা থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মানালির উদ্দেশ্যে। একদম বাজারের মধ্যেই আমাদের হোটেলটা ছিল এবার। তো আমরা এই বাজার দিয়ে পেরিয়েই মেন রোডে উঠবো, সেখানেই মানালির বাস পাওয়া যায় আর কি, যেগুলো মণিকরণ থেকে যাচ্ছে। বাস ধরে তারপর আমরা যাব মানালি। মানালি যাচ্ছি কোথা থেকে? কাসল থেকে। আর মানালি যেতে যেতে আমরা আপেল খেতে খেতে যাচ্ছি। যে আপেলগুলো কাল আমরা খেতেছিলাম কুটলা থেকে ফেরার পথে, তোষ ফেরার পথে। আপেল খেতে খেতে পেট ভরে যাচ্ছে। আমাদের এই পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার মধ্যেই লুকিয়ে আছে একটা খুব কমন কোয়েশ্চেনের আনসার। সেটা হলো আমরা বছরে এতগুলো ট্রিপ প্ল্যান করি কিভাবে? আর তার চাবিকাঠি লুকিয়ে আছে এই পাবলিক ট্রান্সপোর্টেই। পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলে যেমন ট্রাভেলিং কস্টটাও কমে যায়, তেমনই লোকাল মানুষদের সাথে ইন্টারাক্ট করারও সুযোগ বেড়ে যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন, তার মানে আমরা মানালির কাছাকাছি প্রায় পৌঁছেই গেছি। কোথায়? আমরা মানালি পৌঁছে গেছি, হোটেলে ট্যুর দেবো বলেছি। কোথায় হোটেল নিয়েছি আমরা? একদম ম্যালে হোটেল নিয়েছি। ঈশা বলেছে সিলেক্ট করতে কোন হোটেলটা পছন্দ, সেটা নাকি নেবে। আমার ওটা পছন্দ হয়েছে। কোনটা? ওটাই। পৌঁছে গেছি আমরা হোটেলে, আর এই যে আমাদের রুমে ঢুকতেই ডাবল ডেকার বেড, স্লাইডিং ডোর দিয়ে ভেতরে ঢুকতেই আরও একটা বেড, সাথে কাবার্ড, ড্রেসিং টেবিল আর টি টেবিল। হ্যালো। আর ব্যালকনি দিয়ে হাত বাড়ালেই মানালির বিখ্যাত মল রোড। ওদেরকে দেখালাম কি সুন্দর, তোমরা রুমটা দেখলে। এই রুমের রেট কত হওয়া উচিত বলো? মিনিমাম 4,500-5,000 টাকা। সিজনে এটা রেট 4,500ই থাকে, কিন্তু এখন আমরা অফ সিজনে এসেছি। এই কারণেই আমরা অফ সিজনটাকে চুজ করি, যাতে আমরা এই সুন্দর সুন্দর হোটেলে থাকতে পারি আর ক্রাউডটাও খুব কম হয়। আর দেখো মানে একবার ভাবো দার্জিলিং এ ম্যাল রোডের উপরে যে হোটেলগুলো কিরকম এক্সপেন্সিভ হয়, এটা ভাবো মানালির যে ম্যাল রোড তার একদম দেখো একদম সেন্টারে এই হোটেলটা, বাইরে থেকে মানুষজনকে দেখতে পাচ্ছি, সব ঘুরে বেড়াচ্ছি। এরকম একটা প্রাইম লোকেশনে মাত্র 2,000 টাকায় আমরা এই সুন্দর একটা রুম পেয়েছি। এই জন্যই বলবো যারা আমাদেরকে দেখো তারা চেষ্টা করো অলওয়েজ অফ সিজনে কোথাও যাওয়ার। I met her back in 2005. It was a crooked little smile that caught my eye. আমরা এখন বিখ্যাত মানালির ম্যাল রোডে ঘুরে বেড়াচ্ছি। আর এই ঘুরতে ঘুরতেই নিজেদের পেটগুলোকে শান্ত করতে চলে গেলাম বৈষ্ণব ফুড কর্নারে। But she left me here alone. I know it's dumb, I still check my phone cause I আগে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ঘুরছি। আর এই যে আমাদের হোটেল, এটা হচ্ছে সব থেকে মজার ব্যাপার। যেখানে যাচ্ছে আমাদের হোটেল, পুরো ম্যাল জুড়ে আমাদের হোটেল। এখন টুরিস্ট অনেকটাই কম, তাই জন্য ফাঁকায় ফাঁকায় সুন্দরভাবে আমরা ঘুরতে পারছি। এই ম্যাল রোডে নানা রকমের জিনিসপত্র পাওয়া যায়, ড্রাই ফ্রুটস থেকে শুরু করে নানা রকমের শীতের পোশাক, পশমিনা, এভরিথিং। তো চলো তোমরা আমাদের সাথে একটু ঘুরে দেখো মানালির এই ম্যালটাকে।
है ये देवता आ रहे हैं। कहाँ का? इनके मूर्ति देवी देवता है। সব সময় দেখেছো আমরা লোকাল ট্রান্সপোর্টে করে এদিক ওদিক করে ঘুরে বেড়াই বা গিয়ে স্টে করে যাই, হেঁটে হেঁটে ঘুরে বেড়াই, কিন্তু আজকে আমরা যাচ্ছি ওই সেই পাহাড়ে যেমন করে ঘুরে ওই গাড়ি বুক করে রোথাং পাস যাচ্ছি আমরা। এটা তো আমার মনে হয় গাড়িওয়ালাকে টাকাটা ওই জন্যই দেওয়া যে কিছুক্ষণের জন্য একটা স্ক্রিন বুক করা যেখান থেকে আমরা সিনিক বিউটি দেখবো সারাদিন ধরে গাড়িতে চলতে চলতে। The moonlight shines so bright. I wish that I could close. তাহলে এইভাবেই চলছে আমাদের রোথাংয়ের দিকে যাত্রা। অদ্ভুত সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি রোথাংয়ের দিকে, আর বরফটাও আস্তে আস্তে কাছে চলে আসছে আমাদের। My sheets, thinking about what could have been, and all the moments আমরা ওই রোথাং পাসের উদ্দেশ্যে বেরিয়েছি। গুলাবা বলে একটা ভিউ পয়েন্ট ক্রস করে এখন মারির দিকে যাচ্ছি। is that you are the one, the only one for me. It's hard to sleep at night. I lie here waiting. আমরা এখন রালা ফলের সামনে আছি, রোথাং পাসের দিকে যাচ্ছি। তো একটা দারুণ ভিউ পয়েন্ট আর কি, রালা ফল, সেখানে দাঁড়িয়েছি। খুব সুন্দর একটা বড় ঝর্ণা নেমে আসছে পাহাড়ের গা বেয়ে। Thinking about what could have been, and all the moments that I missed. But one thing that I'm sure of, এখন মানি বলে একটা জায়গা আছে, সেখানে দাঁড়িয়েছি। এখানে আমরা একটু ব্রেকফাস্ট। এই তোমরা কি খাচ্ছ? আমরা ম্যাঙ্গো খাচ্ছি, পাহাড়ের বালা ম্যাঙ্গো। তাই নাইস তো। এগ কফি, বাহ খুব সুন্দর। তোমরা মানালি আসলে অনেক রকমের তুমি প্ল্যান করতে পারো, যেমন সোলাং ভ্যালি, কিন্তু ওগুলো না বরফে খুব ভালো লাগে। বা তোমরা যদি চাইছো রিভার রাফটিং করবে বা প্যারাগ্লাইডিং, তাহলে কুল্লুর দিকে যেতে পারো, বা লে ডিস্ট্রিক্টে একটা জায়গা আছে বারালাচালা পাস, সেখানেও যেতে পারো। তো আমরা করছি যে রোথাং পাস আর শিশু যে লেকটা আছে না, শিশু ভিলেজ, অটল টানেল পার করে যেতে হয়, ওই ট্রিপটা আমরা করছি। তো তোমরা এই ধরনের ওয়ান ডে ট্রিপ বা ডে ট্যুর করতেই পারো। আর আমরা কেন তোমাদেরকে বারবার বলি যে অফ সিজনে আসার চেষ্টা করবো, কারণ কি দেখো আমাদের এই পুরো ট্রিপটা বড় গাড়িতে আমরা 6 জন আছি, মাত্র 2300 টাকায় হয়ে যাচ্ছে। সেটা যখন আমরা সিজনে এসছিলাম তখন মাত্র সোলাং ভ্যালি যেতেই লেগেছিল 3500 টাকা, মানে কতটা ডিফারেন্স ভাবো। তো আমি বলবো সবসময় পাহাড়টাকে বর্ষার সময় ঘুরে নাও, কিন্তু দেখো এখন বর্ষাও নয়, সেপ্টেম্বরটা প্রেফার করতে পারো, রোদও পেয়ে যেতে পারো ইফ ইউ আর লাকি। আমরা যথেষ্ট লাকি, তাই জন্য দেখো আজকে আকাশ এত ক্লিয়ার পেয়েছি আমরা। তাহলে রোথাং যাওয়ার পথে আরও একটি ভিউ পয়েন্ট মারি ছাড়িয়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি আরও সামনের দিকে। তবে যেতে না যেতেই আবার থামলাম আমরা। কেমন লাগছে? কেমন লাগছে? দারুণ লাগছে কিনা? এনজয় করবি? আরে কোনো চাপ নেই। প্যারাগ্লাইডিংটা দেখাচ্ছিলাম, ওখানে আমরা এসেছিলাম, আমার বন্ধুরা প্যারাগ্লাইডিং করছিল। তো ওদের দুজনের থেকে 3500 টাকা নিল মাত্র 1 মিনিটের জন্য। মানে রীতিমতো লোক ঠকাচ্ছে ভাই। ওপরে তার থেকে উপরে উঠে যে প্যারাগ্লাইডিংটা হচ্ছে ওইটা 10-15 মিনিটের,
মানে পেলিং আমরা যেরকম করি 10-15 মিনিট ধরে আকাশে উঠবে তবে না, এখান থেকে করো না, এটা ফালতু টাকা নিচ্ছে। এতগুলো টাকা দিয়ে মাত্র 1 মিনিট আকাশে উঠতে পারার মন খারাপ নিয়ে আবার শুরু হলো আমাদের যাত্রা। তবে চলা শুরু হতেই সেই মন খারাপ যেন মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল এই প্রাকৃতিক দৃশ্য দেখে। অনেকদিন এরকম টুরিস্টের মতো এইরকম জার্নি করা হয় না আমাদের, সত্যি মজা লাগছে, এটা একটু অন্যরকম এক্সপিরিয়েন্স। একদম অন্যরকমের পাহাড়, লাল লাল সব চারদিকে কেমন পুরোপুরি হয়ে আছে। হ্যাঁ ভাই দারুণ লাগছে, তোদের কি খবর বল, কেমন লাগছে? So I try to be patient, 'cause nothing's written on the wall. Yeah, it's too soon to mention how I've begun to feel that I want your attention. আমরা এখন আছি ভারতের বিখ্যাত একটি জায়গা রোথাং পাস। Oh baby, love me like you did last night. I wanna hold you till the morning comes. Oh baby, love me like you did, love me like you did. Oh baby, kiss me till I see the light, like you did last night. Like you did last night. আমাদের রোথাং পাস দেখা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি অটল টানেল আর সাথে শিশু লেক। Could it be that I'm lucky আমরা এখন এসেছি লাহোল। to have found someone? এখান দিয়ে পুরো স্নো ক্যাপ মাউন্টেন, তার পাশে ঝর্ণাটা দেখো, ঝর্ণাটার জলটা এত ফোর্সে পড়ছে যেন ধোঁয়া উঠে যাচ্ছে। দারুণ একটা দৃশ্য উপভোগ করছি আমরা এই লাহোরের যে স্টার্টিং পয়েন্ট। That I want your attention, this time it is for real. সেই রোথাং পাসের পরে সেই অটল টানেলের সামনে দিয়েই আমরা চলে এলাম শিশুতে। চন্দ্রভাগা নদী ক্রস করে এলাম, চন্দ্রভাগা নদী যে নদী পাঞ্জাব হয়ে চলে গেছে পাকিস্তান, সেই অদ্ভুত সুন্দর নদীটাও দেখলাম, মানে অদ্ভুত সুন্দর কালার ছিল নদীতে। Love me like you did. Oh baby, kiss me till I see the light, like you did last night. Like you did last night. My heart is screaming out for you. I want you here with me so that everything will be as good as they were last night. Oh baby, love me like you did last night. I wanna hold you till the morning. এই সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে পপুলার বলে এক ধরনের গাছ আছে, যে গাছগুলো হলুদ হয়ে যায় একেবারে, মানে অদ্ভুত সুন্দর লাগে। চলো সেগুলো একটু দেখি। See the light, like you did last night. Like you did last night. যাই হোক, আবার সেই চন্দ্রভাগা নদীর পাশ দিয়ে আমরা পৌঁছে গেছি অটল টানেলের সামনে। আমরা এখন অটল টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। 9 কিলোমিটার লম্বা সেই ভারতের সব থেকে দীর্ঘতম টানেল, চলেছি এখন তার ভেতর দিয়ে। When I'll be coming home, I plan to let you know. দীর্ঘ 9 কিলোমিটার একটা রাস্তা, দেখে তো মানে বুঝতে পারছো, এই যে পাহাড়টা পিছনে বিশাল বড় পাহাড়, পাহাড়ের এখান থেকেই শুরু হলো টানেলটা, তারপরে টানেল দেখা যাচ্ছে না, মানে পুরো 9 কিলোমিটারটাই একটা পাহাড়ের তলা দিয়ে চলে গেছে, আর সেই স্নোকেপ মাউন্টেনের তলা দিয়ে, আর ভেতরটা ভয়ঙ্কর ঠান্ডা হয়ে আছে, আর যথেষ্ট সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে মেনটেন করা আছে। এবং প্রতি মোটামুটি 300 মিটার 400 মিটারেই দেখলাম একটা করে এমার্জেন্সি এক্সিটও আছে।
মানে সত্যি এই যে আমার বন্ধু বান্ধব বলছিল সিভিল ইঞ্জিনিয়ারিং এ নাকি সত্যি একটা মাইলস্টোন এই অটল টানেল। এই দেখা যাচ্ছে পেছনে সেই অটল টানেল। কালকে তোমরা দেখলে আমরা রোথাং পাস ঘুরতে গেছিলাম। রোথাং পাস সাথে তারপরে আমরা গেছিলাম লাহোলের জাস্ট এন্ট্রি পয়েন্ট, লাহোল জাস্ট ঢুকলাম, ওইটুকুই দেখে শিশু গ্রাম দেখলাম। তারপরে এই ভারতের বিখ্যাত একটা আর্কিটেকচার বলা যেতে পারে অটল টানেলের মধ্যে দিয়ে কালকে আমরা আসলাম। তো কালকে এসব আমরা করেছিলাম একটা ডে ট্যুর, তারপরে বাড়ি ফিরে আসি। আজকে হচ্ছে মানালিতে আমাদের শেষ দিন। আজকে চলো এই মানালি শহরে যেসব মন্দির আছে সেগুলো আমরা ঘুরে দেখি, সাথে তোমাদেরকেও ঘুরে দেখাই। বললাম তোমাদেরকে যেরকম মানালি শহরটাকে তোমাদেরকে ঘুরে দেখাবো। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে হিড়িম্বা টেম্পল, একদম হোটেলে থেকে, মানে ম্যাল রোডের সামনে। ওই যে আমাদের হোটেল, আমি বারবার খালি হোটেলের কথা বলছি, এত মজা লাগছে। তো ম্যাল রোড থেকে হেঁটেই যাওয়া যায়। এখন আমরা আছি ম্যাল রোডে, হেঁটে হেঁটে এখন যাচ্ছি হিড়িম্বা টেম্পলের দিকে। মানালির মেলে ঘুরতে ঘুরতে আমরা মেয়ে, শপিং তো আমাদের একদম ফেভারিট কাজ, তাই জন্য একটা দোকানে ঢুকে পড়েছি শপিং করতে। আর এই যে শীতের দেশে আসলে শীতের সব জিনিসপত্র নিয়ে যেতেও ইচ্ছা করে, তার মধ্যে এখন পুজো আসছে, সবাইকে গিফট করতে হবে, তাই জন্য আমরা চলে এসেছি একটা দারুণ সুন্দর দোকানে। তো আমরা যে দোকানটাতে এসেছিলাম শপিং করতে, চলো এখানকার দাদার সাথে কথা বলে নিই যে এখানকার কি কি স্পেশালিটি, মানুষ ঘুরতে আসলে মানালিতে এখান থেকে কি নিয়ে যাবে। ভাইয়া তো आपका पहले दुकान का नाम बोल दीजिए। जी मैम, हमारे दुकान का नाम है कश्मीरी हैंड एम्पोर है। अच्छा, और कश्मीरी हैंड आपका लोकेशन बता दीजिए कैसे। हाँ जी, लोकेशन है मनाली मॉल रोड। हाँ जी, एकदम माने एकदम प्राइम लोकेशन है दादर दुकान। भाई अभी बोलिए मनाली आने से क्या लेके जाना चाहिए, जैसे बंगाल में नहीं मिलेगा, एकदम ऑथेंटिक। जी मैम, यहाँ के स्टॉल्स मिलते हैं जो आपको बंगाल में नहीं मिल पाएंगे। यहाँ के क्लोथ स्टॉल्स है, शॉल्स मिलते हैं, हमारे पास पश्मीना सूट्स मिल जाएंगे, हमारे पास आपको पश्मीना शॉल मिल जाएगा मैम। यहाँ के ट्रेडिशनल पैंट्स मिल जाएंगे, ट्रेडिशनल जैकेट्स मिल जाएंगे, अपर्स मिल जाएंगे मैम। एंड यहाँ पे कश्मीरी भी मिल जाएगा, कश्मीरी आइटम्स भी मिल जो आपके बंगाल में नहीं मिल पाएगा। एकदम रीजनेबल रेट पे मिल जाएगा, बिना टेंशन के। कोई नहीं, स्पेशल डिस्काउंट फॉर आपके लिए मैम मिल जाएगा। যারা দেখে আসছো দাদার দোকানে তাদের ডিসকাউন্ট দিয়ে দেবে দাদা। और ये जो काम है ना, हाँ जी, इसका क्या है नाम मैम? जो इस वाले पे ये काम ये आरी वर्क में आता है, इसका दूसरा आता है सोजनी वर्क में। हाँ जी, जो शॉल पे हम करवाते हैं। और इसमें जो सूट्स आते हैं वो आते हैं मैम, इसमें आते हैं आरी वर्क में भी आते हैं, पश्मीना में भी सूट्स आते हैं, और सोजनी वर्क में भी सूट्स आते हैं, और खड्डी के सूट्स भी आते हैं इसमें मैम। আমরা এখন ম্যাল রোড থেকে একটু হিড়িম্বা টেম্পলের দিকে এগিয়ে যেতেই এই আমিগোস ক্যাফে, বিখ্যাত একটা ইউরোপিয়ান ক্যাফে পড়ে, তো ইউ শুড ট্রাই ওয়ান্স। ম্যাল রোড থেকে হাঁটতে হাঁটতে আমরা দেখো হিড়িম্বা টেম্পলের যে মেন গেট সেখানে পৌঁছে গেছি। Close my eyes and drift into a comforting sleep as I lie here beneath my তাহলে দেখলে ম্যাল রোড ধরে হাঁটতে হাঁটতে প্রায় আধ ঘন্টা আমাদের লেগেই গেল, কারণ কি শরীরের অবস্থা তোমরা জানোই, আমাদের টাইম লাগে। পৌঁছে গেছি আমরা হিড়িম্বা দেবীর মন্দিরে। এই হিমাচল প্রদেশের প্রত্যেকটি জায়গার একটি করে কুলদেবী বা কুলদেবতা থাকে, বা ভারতের যে কোনো শহর গ্রামে একটি করে কুলদেবী বা কুলদেবতা থাকে। সেরকমই এই হিড়িম্বা দেবী হচ্ছে এই মানালির কুলদেবী। আর এই যে মন্দিরটা পেছনে দেখতে পাচ্ছ, এই মন্দিরটা তৈরি হয়েছিল 1553 খ্রিস্টাব্দে। তোমরা জানোই হিড়িম্বা দেবী মানে হচ্ছে, যে ভীমের কথা পড়েছি আমরা মহাভারতে, সেই ভীমের স্ত্রী ছিলেন এই হিড়িম্বা দেবী। তোমরা
যদি এখানে এসে কোনো একটা গাড়ি ঠিক করো, অনেকগুলো পয়েন্ট বলবে। এই হিড়িম্বা দেবী টেম্পল, তার পাশে একটা মানে পাইন ফরেস্ট আছে, পাইনের জঙ্গল আছে, সেই জায়গাটাও দেখিয়ে দেয়। তো আমি তোমাদেরকে বলবো হাঁটতে হাঁটতে এই জায়গাগুলো ঘুরে নাও। হিড়িম্বা দেবী টেম্পল, এই গার্ডেনটা, তার পাশেই আছে ভীমের ছেলে ঘটোৎকচেরও মন্দির এখানে আছে। এইসব জায়গাগুলো নিজেরাই হাঁটতে হাঁটতে এক্সপ্লোর করো। এগুলোর জন্য ওই 2-2.5 হাজার টাকা দিয়ে গাড়ি বুক করার কোনো দরকার নেই। হিড়িম্বা মন্দিরের সামনে থেকেই অটো ধরে এবার আমরা রওনা দিচ্ছি শ্রী রামচন্দ্রের গুরু বশিষ্ঠ মুনির আশ্রমের উদ্দেশ্যে। বশিষ্ঠ মুনির আশ্রমেও তাহলে আমরা চলে এলাম। এখন আমরা আছি বশিষ্ঠ মুনির আশ্রমের পাশেই আছে উষ্ণপ্রস্থবন, সেখানে আমরা স্নান করবো। স্নান করে বেরিয়ে এসে কথা হচ্ছে, কারণ কি ভেতরে ভিডিওগ্রাফি একেবারে অ্যালাউড না। তাহলে এইভাবেই অ্যাজ ডিসকাসড আমরা স্নান টান করে বেরোলাম। প্রিয়াঙ্কা আর অত্রি এখনো বেরোয়নি, আমি কোথাও বেরিয়ে গেছি অ্যাজ ইউজুয়াল, তাই হওয়া উচিত। এইভাবেই আমাদের হিমাচল প্রদেশ সিরিজের সর্বশেষ অ্যাক্টিভিটিও শেষ হলো। আমরা রওনা দিলাম মানালি থেকে এবার দিল্লির উদ্দেশ্যে। এত লাগেজ নিয়ে যাচ্ছি। বাস রওনা দিল আমাদের মানালি থেকে, এখন আমরা যাচ্ছি দিল্লি। ট্রিপ শেষ, মন খারাপ নিয়ে ফিরে যাচ্ছি আমরা।